নবীজিকে পিয়ন বলা যাবে কিনা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দর্শক শ্রোতা, আপনারা জানেন ইতিমধ্যে নবী প্রেমিক বেলাল ভাই মসজিদে ঢুকে নবীকে একজন ইমাম সাহেব পিয়ন বলেছিলেন, সেই ইমাম সাহেবকে হত্যার চেষ্টা করেন। দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়টা জানলে অবাক হবেন যে এই ইমাম সাহেবকে কেন সেই নবী প্রেমিক বেলাল ভাই হত্যার চেষ্টা করেন। আজকের পুরো বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে সবাইকে একটা অনুরোধ করব, আমার এই চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক শ্রোতা, চলুন দেরি না করে আগে তাহিরি হুজুরের মুখে কিছু কথা শুনে আসি যে নবীজিকে পিয়ন বলা যাবে কিনা এবং যে ব্যক্তিটি ইমাম সাহেবকে হত্যার চেষ্টা করেছিলেন সেই ব্যক্তিকে নিয়ে আমাদের তাহিরি হুজুর কি বলেছেন। চলুন একটা ভিডিও দেখে আসি, তারপর এই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলি। আমার নবীরে কফিউন, আমি তো নবীরে কইছি না, আমি একটা উপমা দিছি। আল্লাহর সঙ্গে কোন উপমা, পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে? কোন নবীর শানও বলা যাবে? এগুলো সুস্পষ্ট কুফরি। কইতাছে জানাজান না আমাদের পরে দোয়া করার কি দরকার? প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার পিয়নের কাছে চাউন লাগবো? এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিয়ন। এই কথা বলার পরে আমার একজন আশেকের রাসূল বাইরে যায় তাইলে বাম্বু দিছে, দুইটা বাম্বু দিছে তোমার দেওয়ার পরে কোন সেই লোকটা যে দিছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তাহিরি হুজুর কত সুন্দর করে বুঝিয়ে বললেন যে নবীজিকে পিয়ন বলা যাবে না, নবীজিকে রাখাল বলা যাবে না, নবীজির সাথে বিয়াদবি করা যায় না। ভাই, আপনারা আমাকে গালি দেন, আমাকে কথা বলেন, কিন্তু কখনো নবীজিকে নিয়ে কটূক্তি করে কথা বলবেন না, নবীজিকে পিয়ন বলবেন না। কারণ নবীজিকে পিয়ন বলে ডাকলে নবীজির সাথে বিয়াদবি করা হয়, আর নবীজির সাথে যদি আপনি বিয়াদবি করেন সেই বিয়াদবকে কখনো বাংলাদেশের নবী প্রেমিকরা ছেড়ে দিবে না। ভাই, আমরা যখন এই নিউজটা জানতে পারলাম তখন তার কারণটা অবশ্যই আমাদের জানতে ইচ্ছে করছিল। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, সেই বেলাল ভাই বলছেন যখন তাকে গ্রেপ্তার করা হলো, পুলিশ তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেন এই মুয়াজ্জিনকে, আপনি কেন সেই ইমাম সাহেবকে মসজিদে ঢুকে হত্যার চেষ্টা করেন, তখন বিলাল উত্তরে বলেন যে তিনি আমাদেরকে বলেছেন যে নবীজি নাকি পিয়ন ছিলেন এবং তিনি বলেছেন যে পিয়নের কাছে যদি দরখাস্ত করেন তাহলে কি দরখাস্ত কবুল হবে, তাহলে কি আপনার যে তিনি বলেছেন মানে নবীকে সে পিয়ন বলেছে, ভাই নবীজির সাথে সে বিয়াদবি করেছে, যেই বিয়াদবি আমাদের বেলাল মানে সহ্য করতে পারে নাই, যেই বিয়াদবি নবী প্রেমিক সহ্য করতে পারে নাই। তিনি কেঁদে কেঁদে উত্তর দিলেন যে স্যার, আমি সহ্য করতে পারি নাই, সে আমার নবীকে পিয়ন বলেছে। এইখানে অফিসারকে আর পিয়নকে, সে নাকি মুসল্লিদেরকে ভুল কিছু শিখাচ্ছিল, সে নাকি বলেছিল কোরআনের মধ্যে মিলাদ শরীফ নাই, মিলাদ শরীফ নাকি পড়া ভালো না, নবীজিকে ভালোবাসা ভালো না, নবীজির শানে মিলাদ করা নাকি ভালো না। এই মানে আমাদের প্রিয় নবীজিকে নিয়ে বিভিন্ন ভুল ধারণা মানুষদেরকে দিচ্ছিল, সেই কারণে সে তাকে হত্যার চেষ্টা করে। ভাই একে দেখে বোঝা যায়, মানে দেখলেই বোঝা যায় যে নবী প্রেমিক কাকে বলে। নবীজির সাথে কত মানুষ কত বিয়াদবি করতেছে, কটূক্তি করতেছে, আমরা চুপ করে বসে থাকি। অথচ এই বিল্লাল ভাই দেখুন, নিজের জীবনের মায়া ত্যাগ করে মসজিদে ঢুকেই তাকে হত্যার চেষ্টা করে, তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করে। ভাই, তার জন্য বাংলাদেশের হাজার হাজার সুন্নি মানুষ দোয়া করতেছে। তার যে এরকম একটা ভালোবাসা নবীর প্রতি, এইটা দেখে অনেক মানুষ, ভাই অনেক মানুষের ইমানটা মজবুত হয়ে গেছে। দ্বিতীয়বার কখনো যদি কোনো মানুষ আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করে বিয়াদবি করে, তারও অবস্থা এর চেয়ে ভয়ানক হতে পারে। তাই তিনি হচ্ছেন একটা নবী প্রেমিক, সত্যিকারের নবী প্রেমিক। নবীর প্রেম কাকে বলে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন। কার কার কাছে তার এই প্রতিবাদটা ভালো লেগেছে একটা কমেন্ট করে যাবেন ভাই, এবং এই রকম কাজটা কি তার সঠিক হয়েছে কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।